নেতারা সব মিলে তোমাকে দেশ থেকে বাধ্য করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, একথা শুনেই বললেন, আওয়া মুখরিজিয়াহুম, ও ওয়ারাকা, আপনি বলছেন কি এলাকার লোকেরা আমাকে মক্কা থেকে বের করে দেবে নাকি? হায়, বলেন কি? আমি মক্কা ছেড়ে কেমনে যাব? এই পথ ঘাট প্রান্তর পাহাড় বৃক্ষরাজি আমি সবকিছুকে আপন করে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আফসোস করে বললেন, আমি কেমনে মক্কার মায়া ছাড়ি? আমাকে তারা বের করে দিলে। বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন তো, তাহলে নবীজির মক্কার প্রতি মায়া ছিল কি ছিল না? এইটাই হচ্ছে পয়েন্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে রব, আপনি আমার বালাদকে, আমার দেশকে নিরাপদ করে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও মুখরিজিয়াহুম, আমাকে মক্কার লোকেরা বের করে দেবে। এই পথঘাট আমার আপন, কাবার ছবি আমার হৃদয়ে জুড়ে, আমি কি করে মক্কার মায়া ত্যাগ করব? জোরে আওয়াজ করে বলুন তাহলে আমার রাসূলের দেশের প্রতি, মাতৃভূমির প্রতি, মক্কার প্রতি ভালোবাসা ছিল কিনা? আয়, যারা এখানে দাঁড়িয়ে আছেন সবাই এসে বসুন। আমি এটা বলতে পারি, আমি যে বিষয়ে আজকে কথা বলবো এই ওয়াজ ইন্টারনেটে পাইতেন না, 100টা চার্জ দেও পাইতেন না। এই টপিকের উপরে বক্তব্য পাবেন না ইউটিউবে। সত্যি সত্যি একদিন আমার রাসূলের মক্কা থেকে বেরিয়ে যাওয়ার সময় আসলো। সবাই মিলে বৈঠক করেছে, মেরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, আপনি মক্কা ছেড়ে চলে যান। এর আগে আকাবার বায়াত হয়েছে 2 দফা। মুসআব ইবনে উমাইরকে পাঠানো হয়েছে মদিনায়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে 84 জন মদিনাবাসী ইসলাম কবুল করেছে। কয়জন জোরে বলুন? 84 জন এসে বলছে যে আপনি চলে যাবেন। আল্লাহর নবী চাচাদেরকে বললেন, চাচারা বললেন যে আমার ভাতিজারে তোমরা নিরাপত্তা দিতে পারবে? মদিনার লোকেরা বলছে, মদিনাবাসী উদ্গ্রীব হয়ে আছে, তিনি হবেন আমাদের অবিসংবাদিত নেতা, আমাদের সব অমীমাংসিত বিষয়ের মীমাংসা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনি বিতাড়িত, এখানে নিন্দিত, সেখানে তিনি নন্দিত হবেন। আমাদের হাতে দিন, আমার মাথায় রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হলেন। সঙ্গে কে ছিলেন জোরে বলুন? আরে জোরে উত্তর দিন। হিজরতের সময় সঙ্গে কে ছিলেন? আবু বকরকে নিয়ে যখন রাতে বেরিয়েছেন, একটু সামনে গিয়ে ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মক্কা, মক্কার পথঘাটের দিকে ঘাড় ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছেন। বুখারী শরীফের আরেক হাদিসে বলা হয়েছে, ওয়াল্লাহি, আল্লাহর নবী বলছেন, হে মক্কা, আল্লাহর কসম করে বলছি, লাউলা উখরিজতু, আমাকে যদি মক্কা থেকে বের করে না দিত এরা, আমি কোনদিন তোমার মায়া ছেড়ে যেতাম না। অশ্রু সিক্ত হলেন মক্কার জন্য। জোরে বলুন তাহলে মক্কার প্রতি আমার রাসূলের ভালোবাসা ছিল কিনা? এই তো ইসলামের দেশপ্রেম আছে। এখন বলুন, গেছেন কই? আরো জোরে বলুন। মদিনায় গিয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন, মদিনার প্রতি আমার হৃদয়ে ভালোবাসা দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেখানে গিয়ে মদিনার শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য সংবিধান প্রণয়ন করলেন। সেই সংবিধানকে কি বলা হয়? মদিনার সনদ বলা হয়, চার্টার অফ মদিনা। ইট ওয়াজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান করলেন। খুব মনোযোগ দিয়ে শুনুন ভাইরা আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সংবিধানের অন্যতম ধারা ছিল, ইবাদতের ক্ষেত্রে সব ধর্মের মানুষ স্বাধীনতা ভোগ করবে। খ্রিস্টানরা গির্জায় করবে, হিন্দুরা করবে তাদের মন্দিরে, ইহুদিরা তাদের উপাসনালয়ে ইবাদত করবে, স্বাধীনতা থাকলো। কিন্তু রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র, সেকুলার নয়। ইসলামী রাষ্ট্রে, রাষ্ট্র যদি ইসলামী হয় তাহলে বিধর্মীদের স্বাধীনতা আরো বাড়ে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে সবাই স্বাধীন। একটা বিষয়ে সবাই একমত, এটা হলো আমাদের যে রাষ্ট্র। আল্লাহর নবী এখন আছেন কোথায়? আর উত্তর দেন না, জোরে বলুন, কোথায় আছেন? রাষ্ট্রের নাম কি? মদিনা। রাষ্ট্রের নাম কি? মদিনাতুন নবী। এই শিশু রাষ্ট্র মদিনা যদি আক্রান্ত হয়,
উপাসনার ক্ষেত্রে তোমরা সবাই আলাদা, গির্জায় থাকবে, প্যাগোডায় থাকবে, মসজিদে থাকবে, কিন্তু ইসলামী রাষ্ট্র মদিনা যদি আক্রান্ত হয় তাহলে সব ধর্মের মানুষ উপাসনালয় থেকে বেরিয়ে এসে মদিনার উপরে আসা আক্রমণকে প্রতিহত করে দেবে। কেউ যদি ঢিল ছোড়ে ঢিলটাও প্রতিহত করে দিতে হবে। এবার আপনারা বলুন, তাহলে মদিনায় যাওয়ার পরে আমার রাসূলের মদিনার প্রতি ভালোবাসা ছিল কি ছিল না? এখানে শেষ নয় ভাইরা আমার রাসূল ঘোষণা করলেন, তিনটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলুন, কয় চোখ? এক চোখ হলো, এক নাম্বার, আইনুন বাকাত আন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে বিনিদ্র থেকে থেকে কাঁদে। যুবকেরা ভালো করে শোনো। দুই নাম্বার হলো ওয়াইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, দ্বিতীয় হলো যে চোখ আল্লাহ যা হারাম করেছেন তা দেখা থেকে নিজেকে বিরত রাখে। তিন নাম্বার হলো ওয়াইনুন হাওয়াসাত ফি সাবিলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলেন, শোনো, আমার ইসলামী রাষ্ট্র মদিনা, এই মদিনার সীমান্ত যারা পাহারা দেবে, রাত জেগে জেগে এই রাষ্ট্রের যারা বিজিবি হবে, বর্ডার গার্ড হবে, তাদের চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এবার আপনারা বলুন, তাহলে ইসলামে মাতৃভূমির প্রতি ভালোবাসার চাপটার আছে না নাই?